ফাইনালি স্বদেশী ও সায়ন পরিচালিত লাইলি মজদু যাত্রার প্রথম অংশ দেখতে থাকুন ফিরোজিয়ায় এইটুকু চ্যানেলে। লাইলি মজদু লাইলি মজদু লাইলি মজদু বলুন শোকে আছে কি আমার লক্ষ কোটি আমি গেলারে পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ে দেখেছি, যেখানে খাদ্যের দরকার সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে আমি ওষুধ দিয়েছি, যেখানে বাসস্থানের প্রয়োজন সেখানে আমি বাসস্থান করে দিয়েছি। কেন প্রজারা আর অবনতন নেই, প্রজারা সুখ শান্তিতে দিন যাপন করছে, আর প্রজারা শুধু আপনারই শুনে সত্যি আজ আমি আনন্দিত। যত ফের ভালো দক্ষিণ পরগনার কি সংবাদ আমি গিয়েছিলাম দক্ষিণ পরগনাতে, সেখানে গিয়ে দেখলো যেখানে প্রজাতির যে অবস্থা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তাই তো প্রজাতির মাঝে আমি 33 কোটি কম্বল বিতরণ করেছি, এমনকি যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন আমি সঠিক মতো ঔষধ দিয়েছি। সত্যি আজ আমি আনন্দিত। জাহাজ তোমার কিছু বলার আছে কি? আমি বলতে চেয়েছিলাম কি জানো, এমনি ভাবে যদি আপনি রাজকর প্রজাদের কাছ থেকে আদায় না করে তাহলে এমন একদিন আসবে যেদিন আপনার তোমার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারছি না, খুলে বলো কি বলতে চাও? বলো জাহাজ। এখনো যে উজানে গিয়ে অনেক রাজকর বাকি পড়ে রয়েছে, শুধু আপনার অনুমতির অপেক্ষাই ছিল। একটিবার যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি চলে যেতে উজানে গিয়ে রাজকর আদায়ের উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনার কি অভিমত? আমার অভিমত, যদি উজানে গিয়ে রাজকর আদায় করতে হলে তাহলে সেটা সারা জিহাদকে পাঠিয়ে রাজকর আদায় করে সম্ভব যাবে না। তোমার কিছু বলার আছে? আমি বলছিলাম কি প্রজাঙ্গায় যখন ভাইজানকে আপনি বানিয়ে দিচ্ছেন, আপনি অনুমতি দিলে হয়তো ভাইজানকে সঙ্গে নিয়ে আমি হয়তো চলে যেতাম উজানে। না জাহাজ আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করছি, মামুনকে সঙ্গে নিয়ে তুমি এই মুহূর্তে চলে যাবে উজান গায়ে, তারপর উজান গা থেকে রাজ করে আদায় করে তুমি রাজ ভান্ডারে জমা দেবে। এই হচ্ছে হুকুমের অপেক্ষায় জিহাদ অপেক্ষা মানে ছিল। আদেশ যখন আমি পেয়েছি এই মুহূর্তে চলে যাবো আমি সেই উঠানে গিয়ে রাজকর আদায়ের উদ্দেশ্যে। আমি বিলম্ব করব না। তোমার কিছু বলার আছে? হ্যাঁ সম্রাট, আমার মন বলছে ভাইজানকে উজানে একা বানানো হয়তো ঠিক হয়নি। আপনি তাকে বলা উচিত ছিল প্রয়োজন আপনার সন্তানের মতো তাদেরকে আপনি ভালোবাসেনি, প্রজাতির উপর যেন এমন কোনো অত্যাচার না করে অত্যাচার হয়ে আপনার প্রয়োজনে হয়তো তাদেরকে অনেক সত্যি যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি কেনারের ভাগ্য বিধাতা তোমাকে আদেশ করলো এই মুহূর্তে তুমি যাবে, তুমি ওজান গায়ে খপ্পদায় যাদের পিছনে পিছনে লক্ষ্য রাখবে। আমি চাই এই কেনার রাজ্যে একটি প্রজার যেন
সম্রাট এই কথাটা আমি আগে বলেছিলাম আপনি যখন আবার আমাকে আদেশ করেছেন আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে আমি ভাইজানের পিছনে পিছনে চলে যাচ্ছি সম্রাট যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি ভাইজানকে হয়তো বিশ্বাস করাটা আপনার উচিত হয়নি আমার মনে সন্দেহ হচ্ছে তাই কারণ তার মতো শুনে যাবো ভাইজানের পিছনে পিছনে প্রদানের কাছে যদি ভাইজানে সাধারণ প্রদানের উপর রূপে বাংলায় অত্যাচার করে এবং পৃথিবীতে আমি 1000 করে হলো জয়নালী স্বদেশী পরিচালিত ও জয়নালী স্বদেশী অভিনীত ও অখিল বাবু অভিনীত লাইন মজলু যাত্রাপালা লাইন মজলু জয়নালী স্বদেশী ও শালম অভিনীত যাত্রাপালা লাইন মজলু দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সম্ভাষণ ও শুভেচ্ছা অভিনন্দন।